আমি তোমাকেই ভালোবাসি নীল। তোমাকে ছাড়া নিঃশ্বাস নেওয়ার কথা আমি ভাবতেই পারি না। আর সেই তুমি কিনা আমায় ছেড়ে কিছু সামান্য রোজগারের জন্য বিদেশে চলে যাচ্ছ। তুমি জানো, আমি মা থেকে রাঙামাসি, কাকু থেকে বড় পিসি সবার সাথে ঝগড়া করেছি। মাটি খুঁড়ে গাছ বড় করলাম আমি, আর ফুল নিয়ে যাবে অন্য পাড়ার বিশুদা। এমনকি আমার সব থেকে কাছের বন্ধুকেও তোমার জন্য অন্ধকারে রেখেছি। দরজা তো খোলা ছিল, তাহলে এরকম অসুর হওয়ার প্রয়োজন কি ছিল? আমি এভাবে পড়ে থাকবো নাকি? ওঠো। আমি তো তোমায় কিছু জিজ্ঞাসা করছিলাম। আমি রেগে আছি। রেগে থাকার কথা আমার, আর রেগে আছো তুমি। খোলা দরজা না খুলে রীতিমতো ধাক্কা দিয়ে আমার ঘাড়ে এসে পড়লে তুমি, আর রেগে তুমি। বাবা বাবা বাবা। ইয়েস, তোমার কথা শুনে আমি নিজেকে আর সামলাতে পারছি না। এই তোমার হেয়ালি আমার আর একদম ভালো লাগছে না। তবে তাই হোক, ওইটাই ঠিক। তবে তুমি নও, আমিই যাব। বাইরে না, ওপরে, একদম পার্মানেন্টলি। চুপ। তুমি লোকের সাথে বিয়ে প্ল্যান করবে, আমি থেকে কি করব? আমি বিয়ে করব? কাকে? মিথ্যে কথা বলো না, আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি। তুমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনে নিয়েছো? এবার কি হবে আমার? ওরে আমার মিষ্টি প্রেমিক, ওটা আমার স্ক্রিপ্ট ছিল। কি স্ক্রিপ্ট? এই যে ভালোবাসি তো, তাই জন্য একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। নমস্কার, আমি শঙ্কর চ্যাটার্জি, বাংলা টাইমসের পক্ষ থেকে। আজ বলার মতো আমি কোনো ভাষা পাচ্ছি না। আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন আমাদের প্রিয় অভিনেত্রী সম্পূর্ণা। তারই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি প্রতিবেশীদের সাথে। ভাই, আপনি কিছু বলুন। খুবই ভালো মিশুকে ছিল সম্পূর্ণাদি। পাড়ার যে কোনো অনুষ্ঠানে হাজির থাকতো সে। এই অসুস্থতার মধ্যেও অনেক মানুষকে তিনি হেল্পও করেছেন। বলতে গেলে অনেক কথায় তিনি তার নিজের পরিচয় দিয়ে অনেক মানুষকে হাসপাতালে ভর্তিও করেছেন। বলে না, ভালো মানুষের তুলনা হয় না। বলতে গেলে উনি পাড়ার একজন দেবী ছিলেন, দেবী। মা দুর্গার মতো উনিও দেবী ছিলেন, দেবী। খুবই ভালো মানুষ ছিলেন উনি। আপদে বিপদে সবার পাশে এসে দাঁড়াতেন। এই সেদিনের কথা। তুমি আমাকে নিয়ে গেছিলে ওর প্রথম ইন্টারভিউ করাতে। একটু দাঁড়াও শুভ, আসছি। কি হয়েছে তোমার? অতি উৎসাহের কারণটা কি? আই এম টু মাচ এক্সাইটেড সুইট হার্ট। আসুন শঙ্করদা। ইনি হচ্ছেন শঙ্কর চ্যাটার্জি, পেশায় সাংবাদিক। নমস্কার। নমস্কার। আপনার অভিনয়ের চর্চা সব জায়গায়, তাই আপনার ইন্টারভিউ নিতে এলাম। আসুন আসুন, ভেতরে আসুন।
আপনারা বসুন। হুম। ইয়েস। হুম। হ্যালো, কি খবর ইয়াং ম্যান? আরে আঙ্কেল কখন এলে? এই তো এলাম। এই সম্পূর্ণা স্নান করছে, আমি ওপরে উঠে এলাম। তুমি কি একা এসছো? আরে একলা? আরে ভাই, এই অন্ধকারে ছায়াও নিজের সাথ ছেড়ে দেয়, বুঝলে না? কার সাথ ছেড়ে দিচ্ছে গো ছায়া? আরে তোর মায়ের কথা বলছিলাম। সে তো উপরে নানা বাহানায় আসতেই চায় না, না সেই অচিরায় এখানে উপরে আসতে চায় না, সেই কথাই এই হ্যান্ডসাম গাইকে বোঝাচ্ছিলাম। একদম ঠিক। একদম ঠিক। শরীর সাক্ষী মাতাল উজবুক। ওহ, চলো চলো চলো। আরে এই রোদ্দুরে আমার গায়ের রং কালো হয়ে যাবে, বুঝলি না? তোমরা যাবে তো যাও, আমি এখন আমার শরীরে একটু ভিটামিন ডি নেব। চলো চলো। হুম হুম। আচ্ছা, এরপর ছাদের সিনটা যাবেন তো? হ্যাঁ, ছাদে যাব। আচ্ছা, তুমি সম্পূর্ণাকে ডাকো, যাও। এই ফটো ফ্রেম থেকে যদি ডান দিক থেকে বাঁ দিকে করো তাহলে দেখবে তোমার ঠিক হয়ে যাবে। ডান দিক থেকে স্যার? বাঁ দিক। ও আচ্ছা, তুমি তোমার ডায়লগগুলো দেখে নিয়েছো? এত সুন্দর কথা স্যার ভোলা যায় না। আচ্ছা, তাহলে আমরা শটে যাব না মনিটর নেব? একটা মনিটর নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, চলো ওকে একটু টাচ আপ করে দাও। ডান দিক ডান দিক। সম্পূর্ণ এগোবে না পেছো। আরে কে ভাই ওখানে কথা বলে? শুটিং হচ্ছে এখানে, কি পিকনিক হচ্ছে? চিৎকার কিসের এত? যাবো টেকে অ্যাকশন। হে নারায়ণ, তুমিই তো বলেছ আমিই যন্ত্রী, আমিই যন্ত্র, কর্তাও আমি, কর্মও আমি, আমি সৃষ্টি স্থিতি বিনাশ। তাহলে কেন তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আজ ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলে অমূল্য সময়? কেন স্বার্থ পূরণের জন্য হারিয়ে ফেলে মনুষ্যত্ব? হে সৃষ্টিকর্তা, হে কৃষ্ণ, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে,